পিস্টনটিকে প্রথমে নিচের দিকে নামানো হয়, তখন V1 এবং V2 এর মধ্যবর্তী স্থানের বায়ুর আয়তন কমে, অর্থাৎ চাপ বাড়ে, ফলে V2 খুলে এবং V1 বন্ধ হয়। ভিতরের বায়ু V2 দিয়ে বেরিয়ে যায়। এরপর পিস্টনটিকে উপরের দিকে টানা হয়, তখন পিস্টনের নিচে ব্যারেলের ভিতরের বায়ুর চাপ কমে, ফলে উপরের বায়ুর চাপে V2 বন্ধ হয়, V1 খুলে যায়। V1 দিয়ে সরু নল থেকে বায়ু ব্যারেলের মধ্যে প্রবেশ করে, ফলে নলের বায়ুর চাপও কমে যায়। সুতরাং পানির তলের উপর বায়ুমণ্ডলের চাপের ফলে কিছু পরিমাণ পানি নল থেকে V1 দিয়ে ব্যারেলে প্রবেশ করে। আবার পিস্টনটিকে নিচের দিকে নামানো হয়, তখন V1 বন্ধ হয়, V2 খুলে যায়। V2 দিয়ে পানি পিস্টনের উপরে যেয়ে জমা হয়, পিস্টনটিকে আবার উপরের দিকে টানা হয়, পিস্টনের উপরের পানি উপরের নল দিয়ে বেরিয়ে যায়, V1 আবার খুলে যায়, V2 বন্ধ হয়। আগের মতো বায়ুমণ্ডলের চাপে আরও কিছু পানি নল থেকে V1 দিয়ে ব্যারেলে প্রবেশ করে। এভাবে হাতলের সাহায্যে পিস্টনটিকে বারবার ওঠানামার ফলে আমরা নিচ থেকে পানি সংগ্রহ করতে পারি।